মুকুল রায় বিধায়ক পদ খারিজ আর সেই সঙ্গে বাতিল হয়েছে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের পদও। দলত্যাগ বিরোধী আইনে মামলার রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। সংবিধানের জয় বলেই মন্তব্য করেছেন শুভেন্দু অধিকারী। মুকুল রায় একসময় ছিলেন তৃণমূলের নাম্বার 2, পরে বিজেপিতে যোগ দেন। পদ্মের বিধায়ক হয়েই ফেরেন ঘাসফুলে। এবার দলত্যাগ বিরোধী আইনের মামলায় তার বিধায়ক পদ খারিজ করেছে কলকাতা হাইকোর্ট। এটা সংবিধানের জয়। এটা আমার মনে হয় একটি শিক্ষা সেই সমস্ত বিধায়কদের জন্য যারা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেসে চলে গেছে। 2021 সালের পর বিজেপির অনেক বিধায়কই তৃণমূলে নাম লেখান। ঘাসফুলে থেকেও তাদের অনেকেই এখনও খাতায় কলমে পদ্মের বিধায়ক। তাদের কাছেও সতর্কবার্তা এদিনের রায়। পরের পালা তন্ময় ঘোষ বিষ্ণুপুর, আলিপুরদুয়ারের সুমন কাঞ্জিলাল, হলদিয়ার তাপসী মণ্ডল, এরা প্রস্তুত থাকুক, এর পরের পালা এদের। 2021 সালেই দলত্যাগ বিরোধী আইনে মামলা রুজু হয়। সুপ্রিম কোর্টেও জল গড়িয়েছিল। 4 বছরের সুদীর্ঘ লড়াই। বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে রায় দান। দেখুন, ভারতবর্ষে সম্ভবত প্রথমবারের জন্য ভারতের ইতিহাসে দলত্যাগ করার জন্য সংবিধানের 10th শিডিউলের ওপর ভিত্তি করে এই প্রথম কোনো আদালত কোনো বিধায়ককে বহিষ্কার করল। পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে মুকুল রায়কে নিয়োগ করাটি অবৈধ ছিল। আমার 4 বছরের লড়াই এটা। 2021 সালে আমি এলওপি হিসেবে লড়াই শুরু করেছিলাম। স্পিকার মুকুল রায়কে বলেছিলেন উনি বিজেপিতেই আছেন। 2011 সাল থেকে সিপিএম, কংগ্রেস, আরএসপি, ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী পার্টি 21-এর পর থেকে বিজেপি টার্গেটে ছিল এবং কংগ্রেস সিপিএম পারেনি লড়তে। মোট 54 এমএলএ-কে ভয় দেখিয়ে সুইচ ওভার করিয়েছে। ভোটের পরই রদবদল, শাসকের ছায়াতলে থেকে ক্ষমতা ভোগ। তৃণমূল জমানায় এই ছবি বারবার দেখেছে বাংলা। কলকাতা হাইকোর্টের বৃহস্পতিবারের রায় যেন আরও একবার কড়া বার্তা দিল। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।